এখন থেকে সুস্থ শিশু ও সুস্থ অন্তঃসত্ত্বা নারীদের আর করোনা টিকা নেয়ার বাধ্যবাধকতা থাকছে না। মঙ্গলবার হেলথ সেক্রেটারি RFK জুনিয়র এ ঘোষণা দিয়েছেন। তবে সুস্থ বলতে ঠিক কী বোঝানো হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি তিনি। নিয়োগ চূড়ান্তের শুনানিতে টিকা দানের নির্দেশনায় কোনো পরিবর্তন না আনার কথা বললেও সে অবস্থান থেকে আকস্মিকভাবে সরে এলেন তিনি। এদিকে চিকিৎসকরা মনে করছেন এই সিদ্ধান্ত শিশু ও নারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সুস্থ শিশু ও সুস্থ অন্তঃসত্ত্বা নারীদের জন্য করোনা টিকা নেয়ার বাধ্যবাধকতা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র। মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই ঘোষণা দেন তিনি অভিযোগ করেন, কোনো ধরনের তথ্য উপাত্ত ছাড়াই বাইডেন প্রশাসন সুস্থ শিশুদের জন্য করোনা টিকার আরেকটি বুস্টার শট নেওয়ার পরামর্শ দেয়। এ সময় FDA কমিশনার মার্টি ম্যাকারি বলেন, সুস্থ শিশুদের টিকা নেয়ার প্রয়োজন এই ভাবনার কোনো ভিত্তি নেই এবং অনেক দেশ তা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে NIH ডিরেক্টর জয় ভট্টাচার্য বলেন, সাধারণ জ্ঞানের আলোকেই বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম লক্ষ্য মেক আমেরিকা হেলদি অ্যাগেইন অর্জনের দিকে আরেক ধাপ এগিয়েছে বলে দাবি করেন HHS সেক্রেটারি। RFK জুনিয়র সেনেটে নিজের নিয়োগ চূড়ান্তের শুনানিতে বলেছিলেন, CDCর করোনা টিকার নির্দেশনায় কোনো পরিবর্তন আনবেন না, তবে তিনি আকস্মিকভাবে তার সেই অবস্থান থেকে সরে এসেছেন। এই বিষয়ে ABC নিউজকে অলাভজনক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান নর্থওয়েল হেলথের চিকিৎসক ড্যারিয়ান সাটন বলেন, 70% বেশি মানুষের কোনো না কোনো অসুস্থতা রয়েছে যা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। অন্তঃসত্ত্বা নারীরা করোনা আক্রান্ত হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানান এই চিকিৎসক। করোনার গ্রীষ্মকালীন প্রাদুর্ভাব শুরুর প্রাক্কালে এমন সিদ্ধান্তের ফলে কেউ টিকার অভাবে গুরুতর অসুস্থ হলে বীমা কোম্পানিগুলো তাদের চিকিৎসার খরচ বহন করবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের প্রফেসর অফ মেডিসিন ডক্টর উইলিয়াম শ্যাফনার। তিনি জানান, করোনার ওমিক্রন ধরনের যে প্রকরণ এখন ছড়াচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক না হলেও মারাত্মক ছোঁয়াচে। এই ক্ষেত্রে সুরক্ষা পেতে টিকার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।